হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো একদম বিন্দাস আছি। দেখছো, মা ছেলের আমার এই ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আমি। যে জনখান থেকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখছো, পুরোটা দেখার অনুরোধ রইল। একটা লাইক দিয়ে শুরু করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। যারা আমার নতুন বন্ধু হয়ে গেছে, তারা তো নতুন হয়ে গেছে বন্ধু, আবার নতুন ভালো ভালো বন্ধু চাই। তাহলে যারা নতুন আসছো আমার এই ছোট্ট মিনি ব্লগে, তারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। এই যে আমরা মা ছেলে চা নিয়ে বসে গেছি। কার কার চা খাওয়া হয়েছে বলবে একটু কমেন্টে এসে পড়ে। আমরা এই যে প্রতিদিনের কাজ নিয়ে চলে এসেছি। আমার এটা তোমরা তো দেখেইছো, এটা আমার প্রতিদিনই কাজ। আর এগুলো তো ফেলে রাখা যাবে না, এগুলো তো গুছাতেই হবে। এগুলো আমাদের তো মেয়েদের কাজ, করতেই হবে। আর ওর বাবা নেই, বাবা যদি থাকে কিছু কিছু কাজ করে দেয়। ওর বাবা এইগুলো করতে পারে না, কিন্তু রান্নাটা করতে পারে। ও যখন আসে, ও রান্নাটা করতে ভালোবাসে, করতে পছন্দ করে। আমি যেমন খুব একটা রান্নাটা আমার খুব ভালো লাগেনি, মানে পোষায়নি। মানে ইচ্ছা নেই, একটা ইচ্ছা থাকে না রান্না করব খুব ভালো করে, সবাই দেবে রান্না করতে ভালোবাসে, কিন্তু আমি খুব একটা রান্নাটাকে ভালোবাসিনি। ওর বাবা যেমন ভালোবাসে রান্নাটাকে। এই যে একটু গুছিয়ে নিয়েছি, আমার ছেলে পড়তে বসবে। ওর আজকে টিউশনি নেই, ছুটি আছে, স্যারের শরীরটা খারাপ। তাহলে ও বইগুলো দিয়ে দিচ্ছি, বলে ও অল্প গুছিয়ে নিলাম, ওই জন্যে বলে পড়তে বসুক, আমি আমরা নিজের কাজ করি। এই যে রাত্রেবেলায় মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, আগের ভিডিওর দিন ওরা দেখেছো। তারপরে আমি না, মটরশুঁটি আলুতে সবজি আমার ছেলের খুব পছন্দ। মটরশুঁটি আলুতে সবজি আর রুটি যদি ওকে দিয়ে দাও, টিফিনেও খুব ভালোভাবে খায়, 2টো রুটি কমপ্লিট করে আসে। আর অন্য কোনো সবজি দিলে খায়, সবজিটা পছন্দ। কলাই জাতীয় যে কোনো কিছু দাও, কলাই লাগবে। মটর, কাবলি ছোলা বা ভাঙা বুট, জনগুলোই যে যেমন ভাবে বলো, কলাইয়ের জিনিস আমার ছেলে সব পছন্দ, খেতে পছন্দ করে আমার ছেলে। আর এমনিতে পাস্তা বা অন্য কিছু করে দাও, প্রতিদিন তো একই রকম দেওয়া যায়নি। তাহলে এখন এই মটরশুঁটি আছে বলে তাহলে ভেবেছিলাম একদিন মটরশুঁটি কচুরিতে আলু, মটরশুঁটি এই এখন যেহেতু আছে একদিন কচুরি করব। আমার ছেলে আমার পছন্দ নয়, একদিন পনির আনতে হবে। ও বলেছে একদিন এখন যেহেতু মটরশুঁটি কম দাম, তাহলে পনির নিয়ে এসে ওর করে দেবো একদিন মটরশুঁটি পনিরতে। পনির আমার ছেলের আবার পছন্দ, কিন্তু বাজার যেতে হবে, আনতে হবে। দেখি, আর রবিবারে ভাবি যে করব, তখন ওর আবার মাংস চাই। রবিবারে তো এত একসঙ্গে করা যায়নি। আর এই যে দেখেছো চা খাওয়ার বাসনগুলো পড়ে আছে, বলি না একে একে করে ধুয়ে দিই, ধুয়ে আর তুলে দিই। তারপরে এই যে শ্বশুর বা বাড়ির থেকে, বাড়িতে পেঁপে গাছ আছে শ্বশুর বাড়িতে, তারা এনেছিল, ফ্রিজে ছিল, করা হয়নি। তবে না আজকে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা সবজি বানাই। আমার ছেলের আবার খেতে পছন্দ করে। আবার অনেকজন পেঁপে খেতে পছন্দ করেনি, কিন্তু আমি আমার ছেলে খুব পছন্দ করি। আমাদের ওই জন্য শ্বশুরবাড়িতে যদি গাছে থাকে আমাদের জন্য এনে দেয়, যেহেতু আমরা খেতে অল্প পছন্দ করি। আর দেখছো একদম কচি, খুব ভালো। ওই যে পেঁপেতে বনি পড়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর আমার ছেলে তোমরা দেখেছো, আগের ভিডিওতে হয়তো দেখবে, একদম কোনাতে পড়তে বসবে, একদম কোণের ভিতরে, সামনেটা নয় একদম। আর ওকে সকাল সকাল ওই জন্য টিউশনে নিয়ে বলে সকাল সকাল তুলে দিয়েছি, না একটু পড়ুক, 5-এ উঠে গেছে। আর এখন যেহেতু ঠান্ডাটা আছে, গরম পড়লে ওকে ভোরে ভোরে তুলবো। একটু না অভ্যাস করলে না, আমিও একটু, যেহেতু একটু ঠান্ডাটার জন্য একটু যোগা বা হাঁটাটা হচ্ছে না, আর একটু ঠান্ডাটা কমুক, তা আমিও যোগাটা শুরু করব। আমি আগে যোগা করতাম, কিন্তু এখন ছেড়ে দিয়েছি, আর হয়নি, ঠান্ডাটা পড়ে গেছে আর নিজেও গোড়ামু করে আর যোগা করা হয়নি। আর একটু ছাদটা যেহেতু পুরো ফাঁকা, সকালে সন্ধ্যায় হাঁটতাম, এখন হাঁটাও হচ্ছে না, যোগাও হয়নি, কিচ্ছু হয়নি, শুধু খাওয়া ঘুমা আর ওই পার্লার হচ্ছে। দেখছো আমার ছেলে তাকিয়ে আছে কিন্তু।
ও কিন্তু পড়েনি। হ্যাঁ, কেউ আর মাস্টারের বকুনি খেলে মাস্টারগুলো বলা আছে খুব পিটবেন। না পিটলে পড়াশোনা হওয়ার ভার আজকালের ছেলের, শুধু টিভি মোবাইল ওইগুলোই নেশা। খুব। আর আমারও সে পার্লার আছে, খুব বেশি একটা সময় দেওয়া বা সামনে বসা পড়া হয়নি, কম। ওই জন্য টিউশনিও অনেকগুলো দেওয়া আছে, যে মাস্টারদের কাছে তো ঠিকঠাক করে করবে, আমি যদি না ঠিকঠাক করে সময় দিতে পারি, আর একটু তো সময় দিতে হবে। আর এই জুতোগুলো দেখছো, নতুন জুতোগুলো এনেছি, জুতোগুলো এখনই ফেটে গেল, নতুন আনা আছে, ফেটে গেল জুতোগুলো। আর এই যে বাইরেটা তোমরা আগেও দেখেছো আমার অন্য ভিডিওয়ে, আমাদের বাইরেটা এই যে পুরোটা আমি বলি একটু ভালো করে ঝাড় দিয়ে দিই, সকালে না ভালো করে না ঝাড় দিলে তারপরে আমি মুছে নিই, মমিতার একটু দেরি হয়, ও দুটো বাচ্চা তো, তারপরে রাত্রেবেলায় হয়তো অনেক রাত করে জেগে, তারা বাচ্চা রাত্রেবেলা তো উঠবেই, ওই জন্য সকালে উঠতে পারেনি, ও কোনো ঘুম থেকে উঠেনি। আর আর এই তো দেখেছো কত রোদ বার হয়ে গেছে, প্রচুর রোদ উঠে গেছে। আর বাইরেটা তোমাদেরকে একদিন দেখাবো, আমাদের বাড়িটা হয়তো তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম। তাহলে আমার কবে দেখেছো ঠান্ডা লেগেছে, এখনো পর্যন্ত কিন্তু ঠান্ডা আর যায়নি, ঠান্ডা লেগেই আছে। আর একদিন করে কুয়াশা আর ঠান্ডা গরম করে না ঠান্ডাটা কাটছেই নি। এই যে আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেলো, এবারে বলে একটু ঘরটা মুছে নেব। এই যে কাপড় নিয়ে আমি চলে এসেছি, একটু বলে ঘরটা একদম ঝাড় দিয়ে একবার ভালো করে একটু মুছে নিই, তারপরে রান্না জনটা বাকি আছে সেটা কমপ্লিট করতে হবে। ওই জন্য ঝাড় মুছাটা একটু তাড়াতাড়ি করে কমপ্লিট করে দিলে মনে হয় অর্ধেক কাজ আমার যাই হোক করে হয়ে যাবে। আগে যেমন কি অ্যাকোয়াগার্ডটা ছিল, ওটা খারাপ হয়ে গেছিলো, নতুন একটা আনেছি, যাই হোক করে ওইটা বাইরে আমাদের জল ধরতে হতো, ওই জল ধরার ঝামেলাটা এখন বা কমেছে, জলটা ধরতে হয়নি, বোতলে করে ভরে নিলে হয়ে যায়। ওইটা আবার একটি কাজ ছিল, সকালে খুব তাড়াহুড়ো হয়ে যায়। আর এই ছোট ঘর আর কি তুমি কাজের লোক রাখবে, ওই জন্যই রাখা হয়নি, মা ছেলের সংসার কত দূরই বাসন হয়, আর আর কেউ যদি ঘর মোছায় আমার আবার কারোর মনে লাগেনি, একটু ইয়ে হয়, তবে না নিজেই একটু করে নিই, ওই জন্য রাখিনি কিছু। আর আমরা মা ছেলে হয়ে যায়, কোনো একটু তাড়াতাড়ি করে করতেও পারে। আর যদি তুমি ইয়ে করো তো এমনিতেই শরীর লেগে যাচ্ছে, আর যদি তুমি আবার এমনি কাজ করার জন্য লোক রাখো তাহলে আরও কত শরীর লেগে যাবে। আর 4টা 5টা দেখো মমিতা বসে আছে, ও বলবে ভিডিও করছো, তাহলে উঠে আর চলে যাবে। হ্যাঁ, ও বসে বসে মনে হয় মুখ ধুচ্ছে না, চা খাচ্ছে ঠিক একটা। আর আমার ঘর মোছা হয়ে গেল, ওখানে কখনো ঘরে ঝাড়ুও পড়েনি মমিতার, ওর একটু লেট হয়ে যায়। আর আমি একটু তাড়াতাড়ি করে নিই, যেহেতু আমার পার্লার যেতে হবে, তাই চান পুজোটা থাকে তো আমার। আর চান পুজোটা যে না থাকতো ওদের কি বাড়িতে থাকবে, 11টা 12টার দিকে করলেও ওদের হয়ে যায়, স্কুলে যাওয়ার পর ফাঁকা থাকে, কিন্তু আমার সেটা হয়নি, আমার যেহেতু পার্লার যেতে হবে, তাহলে বলি না আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই। এই যে এসে পরে আমার এই রান্নার হচ্ছে যে মটরশুঁটি আলুতে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এবারে একটু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো কেটে নিই। তারপরে সকালে এত সুন্দর করে বতর করে হয়নি, যতটুকু পারি তাড়াহুড়োর ভিতরে করে নিই, তাহলে বলে এগুলো কেটে পরে আর সবজিটা করে দিই। সবজিটা আর ওর বাবা যদি থাকে তখন একটু ভালো করে সবজিপাতিগুলো করতে হয়, নাই তো আমাদের মা ছেলে যেমন করে হোক একটু করে নিলেই হলো। আমার ছেলের খাওয়ার কোনো বিচার নেই, ওর বাবার একটু আছে, একটু বেশ পছন্দ করে রান্নাবান্না, ও আবার নিজেও করে। তাহলে বলি আমার দেখি কী কে যে সেটি পড়ছে আমার, তবে না তাড়াতাড়ি করে সবজি করতে বসে গেছি। এবারে এই যে চান টান করে আমি বলি একটু পুজোটা করে নিই, পুজোটা না না করলে না গোটা দিনে আর পুজো করা হয়নি, তাহলে না পুজোটা সেরে পড়ে পুজোটা আগে করে নিই।
আমার ছেলে এখনও আসেনি, চলে আসুক, তারপরে এসে পড়ে এই যে মা ছেলে আমরা বসে গেছি খাবার খেতে। খাবার বলি না, খাওয়াটা আগে ইয়ে করে দিই, চুকিয়ে দিই তাড়াহুড়ো করে। দেখছো আমার ছেলে আবার ওই গেঞ্জিতে ছাড়া পরবে নি। তাহলে সে মটরশুঁটি আলুতে তরকারি করেছিল, আর পেঁপে বলো না, পেঁপের তরকারি করেছি। আর ওই যে টমেটো দেখছো না, টমেটো ইয়ে করছি, টমেটো পোড়া আমার ছেলের দরকার, টমেটো পোড়া আমার ছেলের খুব পছন্দ। আর ডিম ভাজা আমার ছেলের লাগবে, ডিম ভাজা, টমেটো পোড়া, এগুলো আমার ছেলে মাস্ট। আবার বলছি, যে জন জায়গার থেকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখছো, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা নতুন, যদি আমার ভিডিও ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আশা করি ভালোই লাগবে। ভালো লাগার জন্যই ইয়ে করছি, করার চেষ্টা করছি। এই যে দেখছো এত বড় হয়েছে, তাও আমার ছেলেকে কিন্তু খাইয়ে দিতে হয়। খাইয়ে দিয়ে এই যে মা ছেলেরা আমাদের রেডি হয়ে গেছি, ওকে স্কুলে দিয়ে আমিও চলে যাব পার্লার। তাড়াতাড়ি করে বাসন টাসন ধোয়াগুলো তোমাদেরকে আর স্কিপ করে দিচ্ছি, দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এমনিতেই একটু বড় হয়ে গেছে। তাও দয়া করে তোমরা একটু দেখে নেবে। হ্যাঁ, আর এই যে আমার ছেলে আবার দেখছো, ক্রিমটা মুখে যদি দিই তাহলেই চিৎকার। আর একটু দেখো মাথাটায় আমার ছেলেদের পেছনটায় দেখো কি হয়েছে, ঠিক বুঝতে পারছি না, ওটা বলছে নাকি একটা কি পোকা নাকি চড়ে গেছে ওই রকম, তার জন্যই ইয়েটা হয়ে গেছে। আর একটু যদি বডি লোশন না হাতে পায়ে যদি না মাখে, তেল মাখলেও যেন গাগুলো খড়খড় খচখচ করে। এই যে স্কুল থেকে চলে এসছে, ওকে খাবার খাচ্ছে, ওকে মুড়ি মেখিয়ে দিয়েছে, আমিও দুটি খেয়ে নিলাম। আর ওই টিফিন বক্সগুলো বার করে দিই, আবার তো স্কুল টিউশনি আছে, আবার ওই টিউশনি যাবে। ইয়েতে আপেল দিয়েছিলাম, আপেল খায়নি। এই দেখো ও সবজি বললো, ওইটা সবজি আছে ও খাবে, মটরশুঁটি আলুতে সবজি দিয়েছিলাম, সেই সবজি খাবে। এই যে জন জায়গার থেকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখছো, আমি রাত্রেবেলায় খেতে বসে গেছি, ছেলে আমার ম্যাগি, আমি রুটি আর সবজি। যে জন জায়গার থেকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখছো, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা নতুন তারা একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। সবাইকে গুড নাইট। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সবাই সুস্থ থাকো, হ্যাপি থাকো। আমি তো সুস্থ আছি, হ্যাপি আছি। তোমাদের যদি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, তাহলে আমি আরও অনেক ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব তোমাদের জন্য। তোমরা যদি কমেন্টে বলো না ভালো হচ্ছে, কেমন লাগছে আমার ভিডিও, তাহলে তোমাদের কমেন্টে আশায় রইলাম। তোমরা কমেন্ট করো, তাহলে আমিও একটু খুব আনন্দ সহকারে